নিপুণকে আমি চিনিও না। আমি নিপুণ বইলে বাবা বাবা সব বাধা দিছে। এই টাইপের মেয়ে আনা ঠিক না মনে করি। আমার মনে হয় আমি একটা ভুল ডিসিশন নিয়েছিলাম ওই সময়। কি উনি পার্লার দিয়েছে শুনলাম, কি পার্লার ওইটা? ওই পার্লারে গিয়ে একদিন যান, ঢোকেন, গিয়ে দেখেন ওইটা কি পার্লার। বুদ্ধিজীবী উনি কোনটা করে খাচ্ছে ওইটা আগে দেখেন তো। ওনার মেন ব্যবসাটা কি ওইটা একটু আপনার হাতায় দেখেন না। অনেক অনিয়ম দেখেছি আমি। আর শিল্পী সমিতির নির্বাচনে যে টানা হেঁচড়া বা চেয়ার নিয়ে যে টানা হেঁচড়া হচ্ছে, এটা আসলে কিভাবে দেখেন বা এখানে কি মধু আছে আসলে? আসলে এখান থেকে কি আসলে টাকা পয়সা ইনকাম করা যায় কিনা? আসলে এই চেয়ারটা নিয়ে তো টানটানি কেন? এফডিসিতে শিল্পী সমিতির টাকা পয়সা বলে কিছুই নাই। এটা জাস্ট ইজ্জত আর ফিল্মটারে কীভাবে সৌন্দর্য করা যায় এখানে বসলে করা যায়, কিন্তু আদৌ কি কেউ এটার দিকে নজর দেয়? অবশ্যই দেয় না। আমি এইবার তো নির্বাচন করার ইচ্ছা ছিল না আমার। আর আমি এখন এই বয়সে কেন যাব আমি সেক্রেটারি পদের জন্য, অমুক পদের জন্য? আমার নির্বাচন করা সাজে না। গত 2 টার্ম ছিলাম সহসভাপতি, তাও ওইটা জোর করে নেওয়া হয়েছিল যে করেন, আমাদের সাথে একটু থাকেন, ওই যাওয়া। কিন্তু এইবার সেক্রেটারিটা করার ইচ্ছা, কারণ অনেক অনিয়ম দেখেছি আমি। এত অনিয়ম করা ঠিক না, তাতে ওইগুলো বলার ইচ্ছা নাই। একটা মেয়ের সম্বন্ধে এত কথা বলার ইচ্ছা নেই, কারণ ও কি করেছে ওইটা আপনারাই জানেন, তা ফিল্ম ইন্ডাস্ট্রি জানে যে কে কি কাজ করেছে। আমার অবশ্যই ভালো কিছু করেনি। আমি নিপুণ বইলে বাবা বাবা সব বাধা দিছে। নিপুণরা আমি ফিল্মে তো আনি নেই, এটা আমি এখন বলি। নিপুণকে আমি চিনিও না, এইটাই আমার বক্তব্য। আমার মনে হয় আমি একটা ভুল ডিসিশন নিয়েছিলাম ওই সময়। এই টাইপের মেয়ে আনা ঠিক না মনে করি। অবশ্যই টিকে থাকার জন্যই তো এই চেয়ার টানা এই করছে। উনি ওনার বেসিক ব্যবসাটা কি, ওনার কাজটা কি, উনি কি কাজ করছে ওইটাকে দেখতে হবে। আমি যে ফিল্মে যাচ্ছি, আমি কি শুধু ফিল্ম থেকে টাকা কামাচ্ছি? না, আমার ফিল্ম মেন ব্যবসা না। তো ওনার মেন ব্যবসাটা কি ওইটা একটু আপনার হাতায় দেখেন না। কি উনি পার্লার দিয়েছে শুনলাম, কি পার্লার ওইটা? ওই পার্লারে গিয়ে একদিন যান, ঢোকেন, গিয়ে দেখেন ওইটা কি পার্লার। ওইটা গেলেই তো আপনার বুঝতে পারবেন যে উনি কোন বুদ্ধিজীবী, উনি কোনটা করে খাচ্ছে ওইটা আগে দেখেন। দেখলেই তো উনি বলে কিসের বিড়াল বলে বের করবে, তো ওনার বিড়ালটা একটু বের করে দেখেন না। শেষ নির্বাচনের কথা তো কার কথা বলছেন? আমি নিপুণের সাথে আমার কোনো কথা হয়নি। মালা যখন পরিয়ে দিচ্ছিল তখন আসলে কোনো কথা হয়নি? ও তখন বলেছিলাম, তখন দেখলাম ওই কথাটাই বেআইনি কথা বলছিলাম বোধ হয়, যে আমার মেয়ে বলছিলাম, আমার মেয়ের তুলনা দিছিলাম। তাতে ওইটা মনে হয় না আর ভালো লাগছে। কারণ ভালো লাগবে কেন? আমি ফেল করছি, আমি ঠন ঠন। শুনলাম উনি স্বর্ণ বিক্রি করছে 17 লাখ টাকা। এখানে অনেকে টাকা, ওনার তো আমার মনে হয় টাকা খরচ হয়েছে 2 থেকে 2.5 কোটি টাকা নির্বাচনে। তো এত টাকা পেলে কোথার থেকে? টাকা আছে দেখেই তো খরচ করছে। এক একজনে 20,000 25,000 করে টাকা দিছে। এই টাকা পেলে কোথার থেকে? তো যদি টাকা খরচ করে তো ওই টাকা তোলার জন্যই খরচ করছে। কিন্তু আপনার বিরুদ্ধে কিন্তু অভিযোগ তারা করেছিল যে আপনি টাকার ছড়াছড়ি করেছেন। যখন আপনার ইফতার হয়েছে তখন না না না, আমি একটা কথা বলছিলাম ফাইটারদের। এখানে ফাইটাররা অবশ্যই নিরীহ, ওরা যা ফাইট টাইট করে যা পায় ওই হিসাবে আমি ফাইটারদের বলছিলাম। ওরা বলছিল যে আমাদের সমিতিতে একটা কিছু দিয়ে। আমি তো সব সমিতিতে যত পারি, যতটুকু পারি চেষ্টা করি দেওয়ার জন্য। কেন ফাইটারদের বলছিলাম যে আপনাদের সহযোগিতা যা লাগে আমি করব, যেটা লাগে বললেও আমি অবশ্যই দিব। কারণ ওদের তো আমি বলি নাই যে তোমরা ভোট দিলে তোমাকে টাকা দিব, ওইটা তো বলি নাই। তাও ওইটা নির্বাচনের পরে দিব বলছি আমি, যেটাই দেই, যে তোমাদের সুবিধা অসুবিধা কী হয় বললেও আমি চেষ্টা করবো তোমাদের হতে পারবে।